আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আপনাদের দেখাবো একটি গিজার কিভাবে দুইটি বাথরুম থেকে অথবা একটি গিজার কিভাবে একাধিক বাথরুম থেকে ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি বাথরুম আছে এবং বাথরুমে গিজারের যে গরম পানির এবং ঠান্ডা পানির লাইন এখানে, এবং পাশেই এই গিজারের জন্য ডিপি সুইচ, এবং উপরে এই এখানে যে ক্যাটডোর দেখতে পাচ্ছেন, এই ক্যাটডোরের ভিতরে আমাদের গিজার বসানোর জায়গা। এখানে আমরা সরাসরি তিনটি তার নিয়ে এসেছি। এই তিনটি তার থেকে সরাসরি আমরা জোড়া দিয়ে লাল এবং কালো এই দুটি তার জোড়া দিয়ে আরও একটি সুইচ বোর্ডে নিয়ে গেছি, অর্থাৎ যে বাথরুম থেকে ইউজ করা হবে সেই বাথরুমে। এই যে এই বাথরুমে আমরা এই যে উপরের এই দুইটি তার, এই যে মার্ক করা এই দুটি তার আমরা নিয়ে এসেছি জোড়া দিয়ে, এবং এই বাথরুমের গিজারের পয়েন্ট এইখানে। ফলসাদ একটাই, গিজারও একটাই বসবে, সুইচ কন্ট্রোল হবে দুই জায়গা থেকে, অর্থাৎ গিজার একটি হবে, ডিপি সুইচ দুইটি হবে, গিজার ব্যবহার করা হবে দুই জায়গা থেকে। দেখতে পাচ্ছেন এই যে এখানে এই দিক দিয়ে আমরা পাইপ দিয়ে ওয়ারিং করে নিয়ে এসেছি, এইখান দিয়ে পাইপ দেওয়া আছে, এই দিক দিয়ে সুইচ বোর্ডে নামিয়ে দিয়েছে এই দুইটি তার। আর্থিংয়ের তার যেহেতু আমাদের ওইদিকে কমন করা আছে, আর্থিংয়ের তার অতিরিক্ত প্রয়োজন নেই, আর্থিং একটি হলেই হয়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে গিজারের সুইচ বোর্ডটি ডিপি সুইচ, এটা আমরা শুরুতে কানেকশন করে নেব। আমরা তো একটি ডিপি সুইচ দেখতে পাচ্ছেন 20 এম্পিয়ার। তো সাধারণত একটি ডিপি সুইচের মধ্যে 5টি টার্মিনাল থাকে। এই 5টি টার্মিনালের মধ্যে একটি আর্থিং এবং দুইটি ইন দুইটি আউট, একটি এল ইন এল আউট এবং এন ইন এন আউট। উপরে যে দুটি টার্মিনাল, একটি হচ্ছে এল আউট, একটি এন আউট, এবং নিচের যে দুটি টার্মিনাল, একটি এল ইন আর একটা এন ইন। চলুন কানেকশন করা যাক। নিচের যে টার্মিনালগুলো এগুলোর মধ্যে আমরা মেন লাইন দেবো, এবং উপরে যে টার্মিনাল এগুলোর মধ্যে আমরা আউট লাইন দেবো, অর্থাৎ নিচেরগুলোর মধ্যে আমরা কারেন্ট দেবো এবং উপরেরগুলোর মধ্যে আমরা গিজার থেকে আগত যে দুইটি তার সেই দুইটি তার দেবো। তো শুরুতে আমরা তারের ইনসুলেশনগুলো আনকভার করে তারের মাথাগুলো ভাঁজ করে নিচ্ছি। তারের মাথাগুলো ভাঁজ করে দিলে কানেকশন একটু হার্ড হয়, শক্ত হয়। এই জন্য আমরা কানেকশন সুন্দর করার ক্ষেত্রে বা শক্ত হওয়ার ক্ষেত্রে আমরা তারের মাথাগুলো এরকম ভাঁজ করে দিচ্ছি। আর্থিংয়ের তার যেহেতু আমরা আর্থিংয়ের জন্য যেহেতু একটি টার্মিনাল, এই জন্য আমরা দুইটা আর্থিংয়ের তার ভিতরে শর্ট করে একটি করে একটি বানিয়ে দিয়েছি, এবং তো দেখতে পাচ্ছেন এই তিনটি আমাদের মেন লাইন। নিচের যে তিনটি তার সবুজ লাল কালো, এই তিনটি আমাদের কারেন্ট, যে কারেন্টের সাহায্যে আমাদের গিজারের সুইচটা চলবে, গিজারটি চলবে। আর উপরের যে দুইটি তার দেখতে পাচ্ছেন এই দুইটি আমাদের গিজার থেকে আগত তার। তো আমরা শুরুতেই গিজারের ইনলাইন বা কারেন্ট দিয়ে নেব। আমরা তিনটি টার্মিনালের মধ্যে তিনটে দেবো। এল ইনের মধ্যে লাল তারটি, শক্তভাবে কানেকশন করতে হবে ভিউয়ার্স, লুজ রাখা যাবে না। এরপর এন ইনের মধ্যে কালো তারটি, এরপর আর্থিংয়ের যে লোগো চিহ্ন বা টার্মিনাল, আর্থিংয়ের মধ্যে সবুজ তারটি আমরা দিয়ে শক্তভাবে কানেকশন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনলাইনের কানেকশন হয়ে গেছে। এই যে এল ইনের মধ্যে আমরা লাল তারটি দিয়েছি, আর্থিংয়ের মধ্যে সবুজ তারটি, এবং এন ইনের মধ্যে আমরা কালো তারটি দিয়ে শক্তভাবে কানেকশন করে নিয়েছি। এরপর আমরা উপরে যে দুইটা আউটলাইন, গিজার থেকে আগত যে দুইটি তার, এই দুইটি তার আমরা উপরের দুইটি টার্মিনালে দেবো। এল আউটের মধ্যে লাল তারটি, এন আউটের মধ্যে কালো তারটি। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ইলেকট্রিক হাউস ওয়ারিং সম্পর্কিত সকল ধরনের ভিডিও আপডেট পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই একটি লাইক দিন। দেখতে পাচ্ছেন আমাদের আউটলাইনের কানেকশনও শেষ। তো এই দুইটি আমাদের গিজারের আউটলাইন। এল আউটের মধ্যে লাল তার এবং এন আউটের মধ্যে কালো তার। এই হচ্ছে আমাদের গিজারের তিনটি তার। এই তিনটি তার থেকে আমরা দুইটি তার এখানে নিয়ে এসেছি, এবং সবুজ তারটি আমরা জোড়া দিয়ে মাঝপথে দুইটি তার একটি করে রেখেছি, যেহেতু আমাদের এখানে গিজারের জন্য একটি টার্মিনাল। এরপর আমরা ডিপি সুইচের
কেসিংটি খুলে ডিপি সুইচটি স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন স্ক্রু লাগানো শেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শেষে ওয়ারিংয়ের আমরা ডায়াগ্রামটি দিয়ে দেব। ডায়াগ্রাম দেখলে আপনারা আরও অনেক সহজভাবে বিষয়টা বুঝতে পারবেন। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। এরপর আমরা এরপরের যে আরও একটি বাথরুম, যে বাথরুমটি ইউজ হবে বা যে বাথরুমটির মধ্যে গিজার ইউজ হবে সেই বাথরুমের সুইচটি লাগাবো। এখানেও আমরা সরাসরি কারেন্টের জন্য 3টি তার দেখতে পাচ্ছি, একটি লাল, একটি কালো, একটি সবুজ। এগুলো মেন যে কারেন্টের সাথে গিজারের ডিপি সুইচটি ইউজ করা হবে। অর্থাৎ আপনি চাইলে গিজারটি এই সুইচ বোর্ড থেকেও অন করতে পারবেন, অফ করতে পারবেন, এবং চাইলে ওই সুইচ বোর্ড থেকেও গিজারটি অন করতে পারবেন, অফ করতে পারবেন। এই ক্ষেত্রে ভিউয়ার্স একটি ইম্পর্টেন্ট বিষয় মাথায় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই দুই গিজারের যে মেন কারেন্ট, এই কারেন্ট কখনোই আলাদা হওয়া যাবে না। দুইটি কারেন্টই এক হতে হবে। আলাদা কারেন্ট হলে শর্ট সার্কিট হবে। এই জন্য আমরা 1 মিটারের একই কারেন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ সার্কিট ব্রেকারও যদি ইউজ করেন সেক্ষেত্রে একই সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। তো আমরা সেভাবে কানেকশন করে নিচ্ছি। এখানে যে 3টি তার মেইন লাইনের জন্য নিচের যে টার্মিনাল 3টি, এই 3টি টার্মিনালের মধ্যে এল ইনের মধ্যে লাল তারটি, এন ইনের মধ্যে কালো তারটি এবং আর্থিংয়ের যে টার্মিনাল সেটির মধ্যে আমরা সবুজ তারটি দিয়ে শক্তভাবে কানেকশন করে নিচ্ছি। এরপর উপরের যে 2টি টার্মিনাল এল আউট এবং ইন আউট, এই দুইটির মধ্যে আমরা 2টি তার দিয়ে শক্তভাবে কানেকশন করে নিয়েছি। এই বরাবর দেখতে পাচ্ছেন এল আউট, এন আউট। এরপর আমরা কেসিং করলে সেমভাবে স্ক্রু দিয়ে সুইচ বোর্ডটি লাগিয়ে নিই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কমপ্লিট। অর্থাৎ এখন যদি এই সুইচ থেকে আমরা সুইচটি দিই তাহলে এখানে আমাদের কারেন্ট চলে আসবে, এবং নিচে যদি অফ করে দিই তাহলে অফ হয়ে যাবে, এবং এই সুইচ বোর্ড থেকে যদি আমরা সুইচটি দিই তাহলে উপরে আমাদের গিজারের লাইন যাবে, এবং যদি অফ করে দিই তাহলে অফ হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই একটি সার্কিট ব্রেকার অর্থাৎ একই কারেন্ট থেকে 2টি সুইচ বোর্ডের অর্থাৎ ডিপি সুইচের কারেন্ট ইউজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কি ডায়াগ্রাম বানিয়েছি, কিভাবে আমরা ওয়্যারিংটি করেছি। এটা আমাদের একটি ডিপি সুইচ, এবং এখানে 3টি তার দেখতে পাচ্ছেন, এন, আর্থ এবং এল। এই 3টি তার আমরা সরাসরি এই যে ডিপি সুইচ অপর একটি বাথরুম, সেই বাথরুমের মধ্যে এই 3টি তার আমরা নিয়ে আসবো বাথরুমের যে সুইচ বোর্ড সেখানে। এবং এখানে যে কারেন্টটা ব্যবহার করব আমরা একই কারেন্ট ব্যবহার করব, আলাদা কারেন্ট ব্যবহার করব না। এবং মাঝপথে যে এখানে আমাদের গিজার বসবে সেইখান থেকে আমরা সরাসরি 3টি তার এভাবে জোড়া দিয়ে রেখে দেবো প্যারালাল কানেকশনের মাধ্যমে। এল থেকে একটি, এন থেকে একটি এবং আর্থিং থেকে আরও একটি তার। তাহলে আমাদের কানেকশনটি কমপ্লিট হয়ে যাবে। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে, আর কী ধরনের ভিডিও পেতে আপনারা আগ্রহী সেটাও কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।